আমি নমিনেশন ফাইল করেছিলাম 2021 সালে, আমার একটাও মামলা ছিল না। 2026-এ নমিনেশন ফাইল করেছি, 17খানা মামলা এসে গেছে। আজ পর্যন্ত বলতে পারবেন আমার সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল সেন্টেন্স কোনো জাতকে আক্রমণ করে, বর্ণকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ আমি বলেছি বা একটা অসত্য কথা বলেছি আমার রাজনীতির জীবনে? একটা জায়গায় আমি 4 তারিখের জায়গায় 2 তারিখের জায়গায় 4 তারিখ বলে দিয়েছিলাম, সেটাও আমি ভুল স্বীকার করে নিয়েছি। ভাই আমি এই রাজনীতি করি, তারপরেও আমার নামে 17খানা মামলা দিয়েছে। আর যদি আজকে আমি ভুল বলি আমার নামে কত দেবে? 170টা মামলা দিয়ে দেবে না। তারপরেও বলছি আমি যে আজকে যারা আতঙ্কে আছেন, আপনার লিস্টে ডিলিট হয়েছে ভোটারটা, এর জন্য সব থেকে বড় দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করছি, 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে? কোন রাজ্যে এইরকম ভাবে ডিলিট আছে? কোন রাজ্যে এইরকম ভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে? কোন রাজ্যে নাই। আছে শুধু কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। বিজেপি রাজ্যেও এসআইআর হলো, তামিলনাড়ু ঘোর বিজেপি বিরোধী, কেরালা ঘোর বিজেপি বিরোধী, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো না, সাহস দেখাতে পারলো না, আন্ডার অ্যাডজুডিকেশনের সাহস দেখাতে পারলো না, অনৈতিকভাবে ডিলিট করার সাহস দেখাতে পারলো না। আমাদের পশ্চিম বাংলায় তাহলে হলো কি করে? সেই এক কথাই, সরকার না চাইলে হয় না। কেরালাম সরকার চাইনি, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, আন্ডার অ্যাডজুডিকেশন হয়নি, ডিলিট হয়নি। পশ্চিম বাংলার সরকার চেয়েছে, সেই জন্যই আমরা এই আতঙ্কের সম্মুখীন হয়েছি। যদি বলেন কিভাবে ভাইজান আপনি তৃণমূলের বিরোধী বলে এই ধরনের বলছেন, আমি আপনাদের সেটাও প্রমাণ করে দিয়ে যাব, বিনা প্রমাণে আমি যাব না। তবে একটা কথা বলি, তৃণমূল বিজেপি মিলেমিশে সরকার চালাচ্ছে, তৃণমূল রাস্তা দেখাচ্ছে, বিজেপির সাথে সাথে এসছে, আমি তার কথা দিয়েও প্রমাণ করে দিয়ে যাব। আপনারা বলুন, এসআইআর করতে গিয়ে রাজ্য সরকারের কত টাকা খরচ হয়েছে জানেন আপনারা? 250 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে। এসআইআর করতে গিয়ে রাজ্য সরকার প্রায় 90,000 অফিসার দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর হয়। ঠিক আছে, সাপ হয়ে দংশে ওজা হয়ে ইনি ঝাড়ছেন। যদি টাকাটা আর অফিসার না দিত, তাহলে আমরা ভোটটা পার এমনি করে নিতে পারতাম। বুঝতে পারছেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে হবে বলবে। ঠিক আছে, চলুন এইবার আসা যাক। আমরা যারা গণনা ফর্ম ফিল আপ করেছি, কেউ ভুল করেছি কি? কেউ ভুল করেনি। কষ্ট করে হলো একে ওকে দিয়ে, কাউকে ফিস দিয়ে না হয় ফিল আপ করেছি। গণনা ফর্মটা আপলোডেরই সব থেকে বড় সমস্যা দাঁড়িয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা মুখস্থ করতে গেলে 3 দিন টাইম লাগবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ! লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, জীবনে বাপের জন্মে এই নামগুলো শুনিনি। কেউ শুনেছিলে? আমাদেরকে শিখাচ্ছে এরা। যাক।